আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের ক্লাস হচ্ছে লিঙ্কডিন পার্ট 2। অর্থাৎ গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে পারফেক্ট ওয়েতে একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং আমরা লিঙ্কডিন অ্যাকাউন্ট কেন তৈরি করব, লিঙ্কডিন অ্যাকাউন্টটা আসলে আমাদের কি কাজে লাগবে, লিঙ্কডিন জিনিসটা আসলে কি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলছি। তো আজকের ক্লাসে আমরা কথা বলবো এই যে আমরা গত ক্লাসে লিঙ্কডইন অ্যাকাউন্টটা তৈরি করলাম। আমরা সকলেই জানি আমরা পৃথিবীর যেই সাইটেই অ্যাকাউন্ট তৈরি করি না কেন, আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি করা অথবা ক্রিয়েট করা, এবং আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে সেট আপ করা। অর্থাৎ সেটআপের সাথে একটা বিষয় ওতপ্রোতভাবে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আছে, সেটা হচ্ছে সেটিং। তো ওই সমস্ত সেটিংস কি, আমরা কিভাবে লিঙ্কডিন অ্যাকাউন্টটাকে পারফেক্টভাবে সেট আপ করবো এবং কিভাবে এটাকে আমাদের ফিউচারের জন্য তৈরি করব, এবং এর মাধ্যমে আমরা কিভাবে ক্লায়েন্টকে নক করব, এবং এই লিঙ্কডিন অ্যাকাউন্টটাকে কিভাবে আমরা প্রফেশনাল ওয়েতে সেট আপ করবো, এবং কিভাবে আমরা ভেরিফাই করব, ওয়েবসাইট অ্যাড করব, আমাদের পোর্টফোলিও অ্যাড করব, এই অল এভরিথিং বিষয়গুলো আমাদের আজকের ক্লাসের মধ্যে ইনশাল্লাহ থাকতেছে। তো আমি এট ফার্স্ট আমাদের স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আমরা স্ক্রিনটা শেয়ার করে নিলাম। আমি চলে যাচ্ছি ব্রাউজারে। আমি একটা ডেমো লিঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে কি করতে হয়। তো আমি আমার একটা অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি। একটা অ্যাকাউন্ট আমি ওপেন করে নিলাম। এই যে অ্যাকাউন্টের পাশে কিন্তু আপনারা একটা প্রোটেকশন বাটন দেখতে পাচ্ছেন। এই যে এইটা হচ্ছে অ্যাকাউন্টের নাম, এবং এইখানে কিন্তু আপনারা ওই যে কি বলা হয় এটাকে, একটা সাবান যে আছে লাইফ বয়, ওই লাইফ বয় সাবানের অ্যাডভার্টাইজ যখন আপনারা দেখেন যে 12 ঘন্টা পর্যন্ত বা 24 ঘন্টা পর্যন্ত প্রোটেকশন করে, এরকম প্রোটেকশনের মতো এইখানে কিন্তু আপনার একটা প্রোটেক্ট নামক বা প্রোটেক্টের মতো একটা আইকন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই প্রোটেকশনের মানে হচ্ছে, দেখেন এখানে লেখা আছে এমডি হ্যাজ ভেরিফিকেশন, অর্থাৎ এই আইডি থেকে কিন্তু আমার ভেরিফাই করা হয়ে গেছে পাসপোর্টের মাধ্যমে, অথবা আরো যে সমস্ত মাধ্যম আছে আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড বা এই সমস্ত বিষয়ের মাধ্যমে ভেরিফাই হয়ে গেছে। এখন ভেরিফাই হয়ে গেলে কি হবে, ভেরিফাই হয়ে গেলে এটাই হবে যে আপনার অ্যাকাউন্ট কখনো নষ্ট হবে না বা নষ্ট হওয়ার ঝুঁকি থাকবে না। তো আপনি এগুলো কিভাবে করবেন, এই A to Z বিষয়গুলো নিয়ে আমরা ইন ডিটেলস কথা বলবো। তো এখন আমরা কথা বলবো, যেহেতু আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম, আমরা অ্যাকাউন্ট তৈরি করে অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম। অ্যাকাউন্ট তৈরি করলে আমরা হয়তোবা এরকম একটা জায়গার মধ্যে থাকবো, এরকম একটা জায়গার মধ্যে থাকবো। এখন এই জায়গা থেকে আমাদেরকে কি করতে হবে, অ্যাকাউন্টটাকে সেট আপ করতে হবে। এখন সেট আপ করার জন্য আমরা কি করব বা কোথায় ক্লিক করব, কিভাবে কি করব, এটা আমরা দেখব। এই জায়গার মধ্যে দেখেন মি নামক একটা অপশন আছে, মি। তো আমরা মিতে ক্লিক করব। মিতে ক্লিক করার পর আমরা যাব ভিউ প্রোফাইলে। ভিউ প্রোফাইলে ক্লিক করার পর আমরা ভিতরের দিকে চলে আসব, এবং এই যে কভার ফটোটা আছে আমি এগুলোকে ডিলিট করে দেই, অথবা থাকুক, আমরা আবার করি। এই যে প্রোফাইল ফটোটা আছে, আমরা এখানে একটা প্রোফাইল ফটো যোগ করব। আপনি যদি এখানে ক্লিক করেন, আপনি হচ্ছে ডিলেটে ক্লিক করে এটাকে ডিলিট করতে পারেন, এবং এইখানে কিন্তু আপনি এডিটে ক্লিক করে আপনি কিন্তু আপনি হচ্ছে সেভ ফটো অথবা ফিল্টার অথবা আপনি জুম করতে পারেন। এবং আপনার এখানে যদি ফটো না থাকে তাহলে আপনি খুব সিম্পলি ভাবে একটা ফটোকে আপলোড করতে পারেন। আপনি চাইলে ডিলিট করতে পারেন, চাইলে ফ্রেম যোগ করতে পারেন, চাইলে অ্যাড ফটো করতে পারেন। আপনি একটা প্রোফাইল ফটো সুন্দর দেখে প্রফেশনাল মানের একটা প্রোফাইল ফটো কিন্তু আপনি যোগ করে দিবেন এইখানে। একটা প্রোফাইল ফটো যোগ করে দেওয়ার জন্য, দেওয়ার পরে আপনি এখানে যাবেন এবং এইখানে কিন্তু আপনি একটা কভার ফটো আপলোড করে দিবেন। এখন কভার ফটো কি হবে, কেমন হবে, কভার ফটো হবে এরকম সাইজের লম্বা একটা কভার ফটো। আপনি ক্যানভা অথবা ফটোশপের মাধ্যমে মেক করে নেবেন। আপনি এখানে সার্চ করতে পারেন লিঙ্কডিন, লিঙ্কডিন, একটু মিউট করে রাখবো, কভার ফটো সাইজ। আপনি লিঙ্কডিন কভার ফটো সাইজ লিখলে আপনি কিন্তু লিঙ্কডিন কভার ফটোর যে সাইজটা আছে এই অনুসারে একটা কভার ফটো মেক করে নিতে পারবেন। তো আপনাদের ক্যানভার ক্লাসটা আমি গত একটা ক্লাস দিয়ে দিয়েছি, আমাদের ব্যাচ 4 এর জন্য ক্যানভার একটা ক্লাস দিয়ে দিয়েছি, এবং আজকে হয়তো বা ক্যানভার আরেকটা ক্লাস দিয়ে দিব আজকের ক্লাসের পাশাপাশি।
তো ওই সমস্ত ক্লাসগুলো দেখে কিন্তু আপনি ক্যানভার মাধ্যমে কিভাবে আপনি সুন্দরভাবে একটা কভার ফটো মেক করবেন প্রফেশনাল মানের, এগুলো আপনি শিখে যাবেন, ঠিক আছে? তো জাস্ট আপনি একটা কভার ফটো মেক করে এখানে দিয়ে দিবেন। তো আমাদের প্রোফাইল ফটো এবং কভার ফটো দেওয়ার পরে আপনি আরও যে সমস্ত বিষয় করবেন বা আরও যে সমস্ত সেটিংগুলো করতে হবে, এই যে এই পাশে দেখেন একটা পেন্সিল নামক আইকন আছে, পেন্সিল আইকন। আমরা যদি পেন্সিল আইকনে ক্লিক করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা পাচ্ছি ফার্স্ট নেম, অর্থাৎ এই যে আমাদের নামটা হচ্ছে এমডি জোবায়ের, এই যে আইডির নামটা, এটা কিন্তু আপনি এখানে পেয়ে গেছেন। তো আপনার যদি আইডি খোলার পরে মনে হয় যে ভাইয়া আমার এই নামটা ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমার একটা নাম চেঞ্জ করতে হবে, বা একটা অক্ষর আমার ভুল হয়ে গেছে, অথবা একটা অক্ষর আমার আইডি কার্ড অথবা পাসপোর্টের সাথে মিলতেছে না, ম্যাচ হচ্ছে না। এখন যেহেতু পাসপোর্টের সাথে আমার নামের একটা অক্ষর বা একাধিক অক্ষর অথবা নামটাই কোনোভাবে ম্যাচ হচ্ছে না, একটু ডিফারেন্স আছে, তো এই জন্য আমাকে অবশ্যই ভেরিফাই করার আগে নামটাকে চেঞ্জ করতে হবে। নামটা চেঞ্জ করা ছাড়া তো আমরা কোনোভাবেই আমাদের আইডিটা ভেরিফাই করতে পারবো না। তাহলে আপনি কি করবেন? আপনি প্রোফাইলের ভিতরের দিকে চলে এসে এই পেন্সিল আইকনে ক্লিক করে এই যে নাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম থেকে আপনার নামটা সুন্দরভাবে আপনি হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, মানে আপনি এডিট করতে পারবেন। তারপর আপনার যদি কোনো এডিশনাল নাম থাকে, অর্থাৎ নিকনেম যদি আপনার থাকে, তাহলে আপনি খুব সুন্দরভাবে একটা নিকনেম দিতে পারবেন, ঠিক আছে? তারপরে আসি হ্যান্ডেল। হ্যান্ডেল মানেটা কি? হ্যান্ডেলটা হচ্ছে দেখেন এইখানে আছে এমডি জোবায়ের নামের নিচে আছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এট অমুক ইনস্টিটিউট। আরে কার কাছ থেকে সাউন্ড আসতেছে? অর্থাৎ আপনি যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসাবে আছেন, এটা কিন্তু আপনি এখানে হ্যান্ডেলের মধ্যে লিখতে পারেন। কিভাবে? আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখেন হ্যান্ডেল, এই হ্যান্ডেলটাকে আপনি এখানে আপনি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার লিখতে পারেন, অথবা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট লিখতে পারেন, অথবা আপনার যেইটা মনে চায় বা আপনি যেই বিষয়ে কাজ করেন। প্রশ্ন হচ্ছে যে ভাই হ্যান্ডেলটা আমি কি দিব বা কিভাবে দিব? উত্তর হচ্ছে হ্যান্ডেলটা আপনি এটাই দিবেন যেই বিষয়ে আপনি কাজ করেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, তাহলে আপনি এখানে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে এক দেড় লাইন লিখে দিবেন। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, অথবা আপনি যদি আদার্স কোনো প্রফেশন নিয়ে কাজ করেন, তাহলে আপনি ওই সম্পর্কে ছোট্ট করে এক লাইনের ভিতরে কিছু একটা লিখে দিবেন, ঠিক আছে? তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করি, সো দ্যাট আমরা এখানে লিখে দিব যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার স্পেশালিস্ট, অথবা অন্য কিছু অ্যাট এট তারপরে আপনি আসলে কোন প্রতিষ্ঠানে কাজ করেন বা কোন কোম্পানির সাথে কাজ করেন, এইটা আপনি লিখতে পারেন। যেরকম আমরা লিখে দিতে পারি যে ফ্রিল্যান্সিং স্কুল বিডি। ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং স্কুল বিডি, এইটুকু লেখার পরে আপনি চাইলে কিন্তু, আপনি যদি প্রিমিয়াম ইউজ করেন, তাহলে এআই এর মাধ্যমে আপনি এটা লিখে নিতে পারেন, অথবা আপনি চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু এই হ্যান্ডেলটা লিখে নিতে পারেন। তারপর হচ্ছে কারেন্ট পজিশন, মানে আপনি এই কোম্পানিতে আসলে কোন পজিশনে কাজ করেন, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার নাকি অন্য কিছু। আপনি সিলেক্ট পজিশনে ক্লিক করলে এখান থেকে আপনি লিখতে পারেন যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, অথবা আপনি অন্য কিছু লিখতে পারেন, অথবা আপনি নিউ পজিশনে যদি ক্লিক করেন, তাহলে আপনি এখানে টাইটেল লিখবেন যে আপনি কোন বিষয়ে কাজ করেন। তো আমরা কাজ করি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, যেরকম আমি ডিজিটাল ডিজিটাল স্পেশালিস্ট, অথবা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, আপনি একটু লিখলে বাকিটা দেখবেন এমনি চলে আসবে। তো আমরা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট লিখলাম। এমপ্লয়মেন্ট টাইপ এখানে আপনি লিখে দিবেন যে আপনি কিভাবে কাজ করেন। আপনি কি ফুল টাইম কাজ করেন এই কোম্পানিতে, নাকি পার্ট টাইম কাজ করেন, নাকি সেলফ এমপ্লয়িড, নাকি ফ্রিল্যান্স, নাকি কন্ট্রাক্ট, নাকি অন্য কোনো ভাবে কাজ করেন। তো আমরা লিখতে পারি যে আমরা ফ্রিল্যান্স কাজ করি, অথবা আপনি অন্য কোনো ভাবে করলে আপনি অন্য কোনো ভাবে লিখে দিবেন। তারপর আপনি এখানে কোম্পানির নাম লিখবেন যে আপনি কোন কোম্পানিতে কাজ করেন। আমরা কাজ করি ফ্রিল্যান্সিং স্কুল বিডিতে, অথবা আমরা কাজ করি ফাইবারে, ঠিক আছে? আমরা ফাইবারে কাজ করি, এখানে ফ্রিল্যান্স কাজ করি। লোকেশন
আপনি লোকেশনের জায়গায় অথবা আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে লিখতে পারেন। এখন যেহেতু আপনি কোনো কোম্পানিতে কাজ করেন নাই বা আপনার কোনো অভিজ্ঞতা নাই, তাহলে জাস্ট আপনি র্যান্ডমলি একটা লিখে দিতে পারেন, এবং ইন ফিউচারে যে কোনো সময় কিন্তু আপনি এইটা চেঞ্জ করতে পারবেন এবং আপনার মতো করে আপনি এখানে লিখতে পারবেন। ঠিক আছে? তো আমরা এখান থেকে আমরা ফ্রিল্যান্সিং স্কুল বিডি লিখি, দেখি হয় নাকি, নাকি আমাদেরকে আটকায় দেয়। ফ্রিল্যান্সিং স্কুল বিডি। আচ্ছা, যদিও আমাদের কোনো পেজ এখনো পর্যন্ত খোলা হয় নাই, এই জন্য এখানে অন্য একটা কোম্পানির পেজ শো করতেছে। আমরা যখন আপনাদেরকে পেজ খুলে দেখাবো, তখন মূলত আমরা আমাদের কোম্পানির জন্য পেজ খুলবো। তখন আপনি যখন করবেন, তখন আপনি এখানে হচ্ছে আমাদের এই ফ্রিল্যান্সিং স্কুল বিডিটা দেখতে পাবেন। তো আপাতত আমি শুধু এখানে ফাইবার লিখে দিচ্ছি, ফাইবার। জাস্ট আমরা ফাইবার লিখে দিলাম। এবং লোকেশনের জায়গায় আপনি যখন ফ্রিল্যান্সিং স্কুল বিডির পেজটা খুঁজে পাবেন বা অ্যাভেলেবল হবে, তখন আপনি লোকেশন বাংলাদেশ যেতে পারেন। বাট আপাতত আমরা ইউনাইটেড স্টেট দিয়ে দিই, ইউনাইটেড স্টেট। এবং লোকেশন টাইপ, আপনি এখানে এরো বাটনে ক্লিক করলে আপনি অন সাইট কাজ করেন, হাইব্রিড কাজ করেন, নাকি রিমোট কাজ করেন। আমরা যেহেতু আমাদের ঘরে বসে কাজ করি, সো দ্যাট আমরা রিমোট কাজ করি, মানে ঘরে বসে কাজ করি। এবং এইটা আপনি টিক চিহ্নটা উঠায় দিবেন যে আই এম কারেক্টলি ওয়ার্কিং অন দিস রুল, মানে আপনি বর্তমানে এই রুলে কাজ করতেছেন নাকি ইতিপূর্বে করছেন। আপনি যদি এই টিক চিহ্নটা দিয়ে দেন, তার মানে হচ্ছে আপনি বর্তমানে এখনো এই কোম্পানির সাথে কাজ করতেছেন। তো আপনার যদি মনে হয় যে আপনি এখনো পর্যন্ত কাজ করতেছেন, তাহলে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন। আদারওয়াইজ আপনি টিক চিহ্ন তুলে দিবেন, মানে আমি ইতিপূর্বে এই কোম্পানির সাথে কাজ করেছি কিন্তু বর্তমানে করতেছি না। তো আপনি এই কোম্পানিতে একটা স্টার্ট ডেট দিবেন, যে আসলে আপনি এই কোম্পানির সাথে কি কাজ করছেন, অর্থাৎ মানে কোন মাস থেকে কাজ করা শুরু করছেন। তো আমরা ধরুন কাজ করা শুরু করছি জানুয়ারি মাস থেকে, এবং ইয়ার কত সাল থেকে, যেমন ধরেন 2023 সাল থেকে, এবং ইন ডেট আমরা জানুয়ারি মাসে শেষ করছি, এবং 2024 সালে আমরা যেমন ধরুন কাজ করা শেষ করছি। ঠিক আছে? তারপর এখানে আপনি একটা ডেসক্রিপশন লিখে দিবেন। কি রকম ডেসক্রিপশন? এই যে আপনি ফাইবারে কাজ করতেছেন, অথবা আপনি ফ্রিল্যান্সিং স্কুল বিডির সাথে যে কাজটা করতেছেন, এই ফ্রিল্যান্সিং স্কুল বিডির সাথে আসলে আপনি কি কাজ করছেন, এই কোম্পানির কোন সার্ভিসগুলো আপনি দিয়েছিলেন এবং কোন কাজগুলো আপনি করেছিলেন, সেইটা আপনি লিস্ট ইউর মেজর ডিউটিস অ্যান্ড সাকসেস হাইলাইট স্পেসিফিক প্রজেক্ট। আপনি আপনার মেজর যে ডিউটিগুলো আছে এবং সাকসেসগুলো আছে, এগুলো আপনি এখানে তুলে ধরবেন সর্বোচ্চ 2000 ক্যারেক্টার্স বা শব্দের মধ্যে। এবং আপনার স্পেসিফিক যদি কোনো প্রজেক্ট থাকে, যে আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতাম ফ্রিল্যান্সিং স্কুল বিডির সাথে, তাহলে আপনি এটা এখানে লিখে দিবেন। আপনি যদি লিখতে না পারেন, তাহলে আপনি চলে যাবেন চ্যাট জিপিটিতে। আপনি চ্যাট জিপিটিতে চলে যাবেন। চ্যাট জিপিটিতে চলে যাওয়ার পর এখানে আপনি ওকে কমান্ড করবেন, কি, ট্রান্সলেটর। আমি একটা কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসাবে কাজ করতাম, সেই কোম্পানিটির নাম হচ্ছে ফ্রিল্যান্সিং স্কুল বিডি। এখন আমি আমার, আচ্ছা, এতটুকু আমরা নিয়ে নিই। এখন তুমি আমাকে এই কোম্পানির উপর বেস করে ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের উপর ছোট্ট একটি ডেসক্রিপশন লিখে দাও, আমার কাজের উপর বেস করে। জাস্ট আপনি সুন্দরভাবে ওকে একটা কমান্ড দিয়ে দিবেন, তখন দেখবেন চ্যাট জিপিটি কিন্তু আপনাকে সুন্দর একটা রেজাল্ট দিয়ে দিচ্ছে। অর্থাৎ আপনি এইখান থেকে এটা কপি করে নিতে পারবেন যে এজ এ ডিজিটাল মার্কেটার এট ফ্রিল্যান্সিং স্কুল বিডি আই ওয়াজ রেসপন্সিবল ফর ডেভেলপিং অ্যান্ড এক্সক্লুড এক্সক্লোজিং। আপনি এটা জাস্ট কপি করবেন, কপি করে এখানে আপনি পেস্ট করতে পারেন। অথবা আপনি যদি নিজে নিজে লিখতে পারেন তাহলে আরো অনেক ভালো। আর আপনার কাছে যদি প্রিমিয়াম অ্যাক্সেস থাকে, তাহলে আপনি এর মাধ্যমেও এইটা লিখতে পারেন। ঠিক আছে? তারপরে আপনি এখানে কিছু স্কিল অ্যাড করতে পারেন, যেরকম উই রেকমেন্ডেড এডিং ইউ টপ 5 স্কিল ইন দিস রুল দে
উইল অলসো অ্যাপিয়ার ইউর স্কিল সেকশন, মানে আপনি এই কোম্পানিতে কোন কোন সেকশনে কাজ করে আপনি লিখতে পারেন। যেরকম আমি এখানে স্কিল লিখলাম অথবা দিলাম যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ডিরেক্ট মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মিডিয়া, ডিজিটাল স্ট্র্যাটেজি, আমরা ডিজিটাল মার্কেটিং দিলাম। আপনি আবার অ্যাড স্কিল অ্যাড করেন, এখানে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখতে পারেন, সার্চ ইঞ্জিন মার্কেটিং বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অথবা সার্চ অ্যাডভার্টাইজিং, আমরা অপটিমাইজেশন দিলাম। আপনার যদি আরও কোনো স্কিল থাকে যে স্কিলে আপনি এই কোম্পানির মধ্যে কাজ করছেন তাহলে আপনি দিবেন। এবং সব কিছু ঠিকঠাক থাকলে আপনি নিচে একটা অপশন পাবেন অ্যাড মিডিয়া লাইক ইমেজ, ডকুমেন্ট, সাইট ওর প্রেজেন্টেশন। অর্থাৎ আপনি কোনো ইমেজের মাধ্যমে আপনি যে কাজ করছেন তার প্রমাণ স্বরূপ আপনি একটা ইমেজ দিতে পারেন। এখন কিভাবে ইমেজ দিবেন? আপনি কিভাবে ইমেজ দিবেন? ইমেজ দেওয়ার জন্য আপনি চলে যাবেন ইউটিউবে, youtube.com, youtube.com ফ্রিল্যান্সিং স্কুল বিডিতে চলে যাবেন। যাওয়ার পর আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তাহলে আপনি এই যে ব্যানারটা আছে এর একটা স্ক্রিনশট নিতে পারেন যে ভাইয়া আমি এই যে ব্যানারটা আছে এই ব্যানারের কাজ করছি, এই লোগোর কাজটা আমি করছি। অথবা আপনি এইখান থেকে কোনো একটা ভিডিওর স্ক্রিনশট নিতে পারেন যে ভাই আমি এই ভিডিওর যে ওই যে কি বলা হয় এসইও অপটিমাইজেশনের কাজটা আছে এইটা আমি করছি। আপনি যদি এইখানে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ দিয়ে থাকেন তাহলে আপনি এখানে একটা ভিডিও ওপেন করবেন, একটা ভিডিও ওপেন করবেন। একটু ওয়েট করি। অর্থাৎ একটা ভিডিও আপনি ওপেন করবেন, আপনি যদি এসইও নিয়ে কাজ করেন তাহলে এর এসইও স্কোরটা সহ আপনি ভিডিওটাকে একটা স্ক্রিনশট দিবেন। এবং স্ক্রিনশট দিয়ে আপনি বলতে পারেন যে ডিয়ার আমি কিন্তু এই চ্যানেলের এসইওর কাজটা করছি। যেহেতু আপনার হাতে আপাতত কোনো প্রুফ নাই, আপনি ইতিপূর্বে কোনো কাজ করেন নাই, বাট আপনি যখন একটা দুইটা কাজ করে ফেলবেন তখন আর আপনার এইসব দরকার নাই। আপনি একটা দুইটা কাজ পেয়ে গেলে তখন আপনি নিজের যে ব্যক্তিগত জিনিস বা আপনি যেগুলো কাজ রিয়েলি করছেন ওইগুলো কিন্তু আপনি দিতে পারবেন। ঠিক আছে? তো এটা হয়ে গেলে আপনি জাস্ট অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন। আপনি কিভাবে অ্যাড করবেন, লিংক অ্যাড করবেন নাকি আপনি হচ্ছে সরাসরি মিডিয়া অ্যাড করবেন? আমরা সরাসরি মিডিয়া, কোথায় গেল, আমরা সরাসরি মিডিয়া অ্যাড করব। তাহলে অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন এবং মিডিয়াতে অ্যাড করার পরে আপনি যে কোনো একটা মিডিয়া হচ্ছে অ্যাড করে দিবেন। ঠিক আছে? আপনি মিডিয়াটা জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন, এই মিডিয়াটা অ্যাড হয়ে যাবে। এবং সেভে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আমরা সেভ করে নিলাম। তো এতটুকু, ডিড ইউ ফাইন্ড দ্য জব অন লিঙ্কডিন, আপনি কি লিঙ্কডিনে জব খুঁজতেছেন? হ্যাঁ আমরা খুঁজতেছি। এবং সেভে যদি আমি ক্লিক করি, ডিসপ্লে, ওকে, আস্ক ফর রেকমেন্ডেশন দরকার নাই। এতটুকু কাজ আমরা কারা কারা বুঝতে পেরেছি। আমরা আবার সেভে ক্লিক করব, সেভ সাকসেসফুল হয়ে গেছে, আমরা কেটে দিব। তো এতটুকু কাজ আমরা কারা কারা বুঝতে পেরেছি এবং কারা কারা বুঝতে পারি নাই আমাকে সকলেই জানান যে আমরা এতটুকু বুঝতে পারছি কিনা। জি ভাইয়া, বুঝতে পারছি। এই নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে ভাই আমি এইটুকু বুঝতে পারি নাই, তাহলে আমি এইটুকু অংশ আবার বলবো যতটুকু আপনি বুঝতে পারেন নাই। ভাইয়া, আমি যদি ফ্রিল্যান্সিং স্কুল বিডি দেই, মানে ওই পেজটা কি আসবে আমি দেওয়ার সাথে সাথে? ফ্রিল্যান্সিং স্কুল বিডির পেজটা এখনো পর্যন্ত খোলা হয় নাই। আমি নেক্সট ক্লাসে পেজ কিভাবে খুলতে হয় ওই ক্লাসে গিয়ে দেখাবো। তখন আপনি ফ্রিল্যান্সিং স্কুল বিডির পেজটা খুঁজে পাবেন, তার আগ পর্যন্ত খুঁজে পাবেন না। ঠিক আছে? এই খুঁজে জন্য, না পেলে কি দেওয়া যাবে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, নিজের মতো দেখে, মানে খুঁজে যদি না পাই নিজের মতো করে, তখন মানে দেওয়ার কোনো সিস্টেম নাই? হ্যাঁ নিজের মতো করে বলতে আপনি যে কোনো একটা কোম্পানির পেজ আপনাকে দিতে হবে। এখন আপনি ফাইবার, আপওয়ার্ক, দারাজ অথবা যে কোনো একটা পেজ জাস্ট র্যান্ডমলি প্র্যাকটিস পারপাস দিয়ে দিবেন। তারপর আপনি এনি টাইম এটাকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তারপর ভাইয়া ওই যে স্টার্টিং টাইম, তারপরে যে মানে এন্ডিং টাইম যেটা সিলেক্ট করলেন, ওইটা কিভাবে করব? তারপর আবার ওইখানে যাইয়া, আমার তো এখনো ফাইবারে কোনো অ্যাকাউন্ট নাই, যদি ওইখান থেকে কোনো প্রমাণ, যদি ফাইবারের কথাই লিখি, তাহলে তাহলে আমার স্ক্রিনশট দিতে হলে ওইখানে যেয়ে তো আমি কোনো
মানে ইয়া দিতে, কাজের প্রমাণ দিতে পারবো না? হ্যাঁ, এইখানে আপনার কোনো প্রকার কাজের প্রমাণ দিতে হবে না। আমি কিন্তু এখনো আপনাকে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন আমাদের ব্যাচ 4 কে দেখাই নাই। সো আপনি যেহেতু ফাইবার অ্যাকাউন্ট দেখেন নাই, সো আপনি তো ফাইবারের প্রুফ দিতে পারবেন না। তো এই জি। জন্য আমি শুধু আপনাকে বলেছি, আমি আপনাকে লিঙ্কডিনটা যেহেতু দেখাইছি, সো আপনি শুধুমাত্র এখন লিঙ্কডিনটা প্র্যাকটিস করবেন। সো প্র্যাকটিস এগুলো পারপাস, হ্যাঁ, আপনার হাতে যা আছে আপনি তাই পরবর্তীতে দিবেন। হ্যাঁ, হ্যাঁ, পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, 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 এটাই বলতে চাচ্ছি। আপনার হাতে যা আছে আপনি তাই দিবেন। দরকার হয় কোম্পানির জায়গায় ফাইবার দিবেন, স্ক্রিনশটের জায়গায় আপনার পিসির স্ক্রিনশট দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। এবং যখন আপনার হাতে ওইগুলো হবে তখন আপনি চেঞ্জ করে দিবেন, বাট আপাতত শুধুমাত্র লিঙ্কডিনটা প্র্যাকটিস করার জন্য আপনি এইভাবে করে করবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। হ্যাঁ, ওকে। তো আমরা যাচ্ছি, তো এইভাবে কিন্তু আমরা আমাদের, হ্যাঁ, হ্যাঁ, বলুন কামরুল ভাই। হ্যালো, কামরুল ভাই কি কিছু বলবেন? আচ্ছা, ওকে। তো আমরা আবার যেতে পারি কোথায়, একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখানে কিন্তু অ্যাবাউট নামক একটা সেকশন পেয়ে গেছি। যদিও বা আমার এখানে কিছু একটা লেখা আছে, বাট আপনার এখানে হয়তো বা লেখা থাকবে না, একদম ফাঁকা থাকবে। তো আপনি জাস্ট পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করে আপনি যে লিঙ্কডিনে কোন প্রফেশনের উপরে কাজ করেন এবং এইখানে আপনি কেন আসছেন, এর উপর ভিত্তি করে কিন্তু আপনি এখানে একটা ডেসক্রিপশন লিখে দিবেন যে আমি লিঙ্কডইনে আসছি এই কারণে, আমি আসলে মার্কেটিং নিয়ে কাজ করি, গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি, ওয়েব ডেভেলপমেন্ট, ইউটিউব এসইও, অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসএমএম, অথবা আদার্স যে কোনো স্কিল, অর্থাৎ আপনি যেই স্কিল নিয়ে কাজ করেন ওই স্কিল সম্পর্কে আপনি লিখে দিবেন। আপনি কত বছর যাবত কাজ করেন, আপনার প্রিভিয়াস কাজের অভিজ্ঞতা কি, আপনাকে যদি কোনো বায়ার হায়ার করে কাজ দেয় তাহলে আপনি কাজ পারবেন কি পারবেন না, এই বিষয়ের উপর আপনি ইন ডিটেলস লিখে দিবেন। এখানে প্রায় 2,500-এর মতো অক্ষরে লেখা যাবে। তো আপনি লিখতে না পারলে যেইভাবে আমি বললাম চ্যাট জিপিটিতে যাবেন এবং ওরই সুন্দরভাবে কমান্ড করবেন যে ডিয়ার, আমি মার্কেটিং নিয়ে কাজ করি, আমি এই সেক্টরে কাজ করি, আমি এত বছর আমার কাজের অভিজ্ঞতা, আমি বাইরের কাজগুলোকে খুব ভালোভাবে করতে পারবো, আমার প্রিভিয়াস কাজের অভিজ্ঞতা অনেক ভালো। তো তুমি এর উপর বেস করে আমাকে সুন্দরভাবে একটি ডেসক্রিপশন লিখে দাও, যেই ডেসক্রিপশনটা আমি লিঙ্কডইন আইডিতে ইউজ করব। আপনি এরকম ভাবে বলে দিতে পারেন, তাহলে কিন্তু সে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আপনাকে একটা ডেসক্রিপশন লিখে দিবে। ঠিক আছে, আপনি লিখতে পারলে, নিজে লিখতে পারলে সবসময় সবচেয়ে বেশি বেটার হয়। তো এতটুকু দেওয়ার পরে আপনি এখানেও চাইলে কিছু স্কিল অ্যাড করতে পারেন, না চাইলে না করবেন। এবং সেভে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে, আমরা ক্রসে ক্লিক করে কেটে দিব। দেওয়ার পরে আমরা আরেকটু নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখানে আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে জিজ্ঞেস করবে যে আপনার কি পরিমাণ এক্সপিরিয়েন্স আছে। আমরা প্লাসে ক্লিক করব, অথবা আপনি পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনি এখানে আপনার এক্সপিরিয়েন্স লিখতে পারেন। আমরা প্লাসে ক্লিক করব, অ্যাড পজিশন, আমরা অ্যাড পজিশনে ক্লিক করব। অ্যাড পজিশনে ক্লিক করলে আপনার এক্সপিরিয়েন্স আপনি লিখবেন, কীরকম এক্সপিরিয়েন্স। যেমন ধরেন আপনি দারাজে সেলস ম্যানেজার হিসেবে কাজ করছেন 2 বছর, তো আপনি এটা লিখবেন যে আপনার কাজের পজিশন হচ্ছে সেলস ম্যানেজার অথবা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, একটু আগে আমি যেটা দেখাইলাম। তারপর এই যে এমপ্লয়ি টাইপ, আপনি কিভাবে কাজ করছেন, ফুল টাইম, পার্ট টাইম, নাকি সেলফ এমপ্লয়মেন্ট, নাকি ফ্রিল্যান্স, নাকি কন্ট্রাক্টে কাজ করছেন, নাকি ইন্টার্নশিপে কাজ করছেন, নাকি আপনি কিভাবে কাজ করছেন ওইটা লিখবেন। আপনি কোন কোম্পানিতে কাজ করবেন এইটা লিখবেন। আপনি আপনার কোম্পানির লোকেশন কোথায় এবং আপনি কিভাবে কাজ করছেন। আপনি কি অন অন সাইডে গিয়ে মানে ওদের অফিসে গিয়ে কাজ করছেন, হাইব্রিডলি করছেন, নাকি রিমোটলি করছেন। রিমোটলি মানে বাড়িতে বসে, মানে ফ্রিল্যান্সিং এর কাজ আমরা যেভাবে করি। তো আপনার কাজের স্টার্ট ডেট কবে এবং স্টার্টের ইয়ার কবে, আপনি কবে কাজ শেষ করছেন, আপনি এখনো করতেছেন কিনা, এবং আপনি যে কাজটা করছেন এই সম্পর্কে আপনি লিখে দিন যে আপনি কি কি কাজ করছেন এবং কোন কোন বিষয়ে আপনি সাকসেসফুল হইতে পারছেন। এবং তারপর আপনার এইখানে কোন কোন স্কিল আপনার লাগছে এবং কোন কোন স্কিল আপনার আছে এই কাজের উপরে, আপনি এখানে 5টা স্কিল দিতে পারেন। এবং অ্যাড মিডিয়াতে আপনার কাজের যদি কোনো প্রুফ থাকে তাহলে আপনি অ্যাড মিডিয়াতে ক্লিক করে আপনি লিঙ্কটা অ্যাড করতে পারেন, অথবা সরাসরি একটা ফটো অথবা ইমেজ অ্যাড করতে পারেন। এখন যেটা আমি আপনাকে একটু আগে বললাম যে আপনি যেহেতু একদমই নতুন, আপনার হাতে এখন কিছুই নাই, আপনি শুধুমাত্র
শুধুমাত্র লিঙ্কডইন অ্যাকাউন্টটা তৈরি করা শিখতেছেন, এবং ইন ফিউচারে গিয়ে আপনি আরো অনেক বেশি শিখবেন, এবং তখন আপনার কাছে ওইগুলো হবে। তো এখন আপনি আপাতত জাস্ট প্র্যাকটিস করার জন্য লিঙ্ক মিডিয়া অথবা অ্যাড মিডিয়াতে ক্লিক করে যে কোনো একটা ইমেজ দিয়ে দিবেন, এবং আপনি এই কোম্পানিগুলোর জায়গায় যে কোনো কোম্পানির নাম দিয়ে দিবেন, নো প্রবলেম। এবং ইন ফিউচারে আপনি এগুলো গিয়ে চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়। তো সবকিছু ঠিকঠাক হওয়ার পরে জাস্ট সেভে ক্লিক করবেন, আমরা কেটে দিচ্ছি। দেওয়ার পরে আমরা ব্যাগে চলে যাই এক্সপিরিয়েন্স থেকে। যাওয়ার পর আমরা কোথায় যাব? এডুকেশন। আমরা যদি প্লাসে ক্লিক করি অথবা পেন্সিল আইকনে ক্লিক করি, তাহলে আমাদের এডুকেশন সম্পর্কে, আপনি আসলে কোথায় লেখাপড়া করছেন, আপনার স্কুলের নাম কি, আপনি কোন ডিগ্রি নিছেন, এই সমস্ত কিছু আপনি খুব সুন্দরভাবে এখানে লিখে দেবেন। আপনি কত বছর থেকে লেখাপড়া শুরু করছেন, মাস কবে, ইয়ার কবে, ইন ডেট কি, এবং এই সমস্ত বিষয়গুলো আপনি লিখে দিবেন যে আপনি কোন কোন বিষয়ে কাজ করছেন, আপনার এডুকেশনের দক্ষতা কি আছে, স্কিল কি আছে। এবং এডুকেশন সম্পর্কে যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে, তাহলে আপনি অ্যাড মিডিয়াতে ক্লিক করে এই সার্টিফিকেট অ্যাড করতে পারেন। বাট ফ্রিল্যান্সিং লাইফে আপনার সার্টিফিকেটের খুব বেশি একটা দরকার নাই। যদি আপনার থাকে তাহলে আপনি অ্যাড করতে পারেন, অপশনাল। বাট যদি আপনার না থাকে তাহলে কোনো দরকার নাই। ঠিক আছে? সো আপনি চাইলে এগুলো অ্যাড করতে পারেন, তাহলে আপনার প্রোফাইলটাকে একটু ভারী করতে পারবেন, একটু ভারী হবে। তো আমরা ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে যাওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন, এটা হচ্ছে স্কিল সেকশন। অর্থাৎ আপনি স্কিল সেকশনে আসবেন। আসার পর আমি এখানে শো মোর স্কিলে যদি অ্যাড ক্লিক করি, তাহলে আমি এখানে যে স্কিলগুলো পূর্বে অ্যাড করছি, আপনি কিন্তু ওই স্কিলগুলো এখানে দেখতে পাচ্ছেন। স্কিল মানে আপনি আসলে কোন কোন কাজ পারেন। একজন বায়ার যদি আপনার লিঙ্কডইন প্রোফাইলে আসে, এবং সে কিন্তু আপনাকে হায়ার করার পূর্বে দেখতে চাইবে যে এই ফ্রিল্যান্সারটা আসলে কোন কোন কাজে দক্ষ। সে কি ফেসবুক মার্কেটিং পারে, অনলাইন মার্কেটিং পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারে, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন পারে, ই কমার্স পারে। এই স্কিলগুলো কিন্তু সে আপনাকে দেখতে চাইবে। তো এই জন্য স্কিল সেকশনে এসে আপনি কোন কোন স্কিলগুলো আপনার আছে, এইগুলো আপনি খুব ইজিলি অ্যাড করবেন। তো আমরা জাস্ট এই যে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি গ্রাফিক্স ডিজাইন পারেন এখানে ক্লিক করেন, অথবা আপনি এখানে গ্রাফিক্স ডিজাইন লিখে দেন, লিখে দিলে আপনি পেয়ে যাবেন। তারপর শো আস হোয়ার ইউ ইউজ দি স্কিল, আপনি কোথায় এই স্কিলটা আপনি হচ্ছে কোথায় স্কিলটা আপনি ইউজ করছেন। আপনি কি এইখানে ইউজ করছেন, নাকি আপনি ফাইবারে ইউজ করছেন, নাকি আপনি এখানে, নাকি আপনি এখানে, মানে কোন কোম্পানিতে আপনি ইউজ করছেন। আপনি যেটা পান এটা অ্যাড করে দিবেন, অথবা আপনি সার্চ করে নেবেন যদি আপনার কাছে অপশন থাকে। আদারওয়াইজ আপনি জাস্ট এটাকে সিলেক্ট করবেন যদি আপনার হাতে থাকে, এবং আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক, আমরা সেভে ক্লিক করতেছি। তো এইভাবে আপনি একটা স্কিল অ্যাড করবেন। এবং আমরা অ্যাড মোর স্কিলে যদি যাই, আপনি চাইলে কিন্তু 5টা, 10টা, 15টা, 20টা, আপনি যতগুলো কাজ পারেন সকল স্কিলগুলো আপনি চাইলে কিন্তু এইখানে অ্যাড করতে পারেন, যদি আপনার মনে চায়, আপনার যদি ইচ্ছা হয় যে আপনি আরো বেশি স্কিল অ্যাড করবেন। ঠিক আছে? সর্বনিম্ন 5টা অ্যাড করবেন, যত বেশি অ্যাড করবেন তত বেশি ভালো। মানে আপনি না কাজ জেনে আবার অ্যাড করতে পারবেন না। আপনি যেই কাজগুলো পারেন ওই কাজগুলো নিয়ে আপনি এইভাবে স্কিলগুলো অ্যাড করবেন। তো আমরা যাই, দেখি আর কোন কোন সেক্টর আমাদের জন্য বাকি আছে। আমরা হ্যাঁ, আমরা স্কিল দেখলাম, এবং এই স্কিলগুলো কিন্তু আমরা এইভাবে অ্যাড করব। তো এই কাজটুকু আমরা কারা কারা পারবো এবং কারা কারা পারবো না, একটু আমাকে সকলেই অ্যান্সার দেন। জি ভাইয়া পারবো। এইটা জি নিয়ে কি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে, যে ভাইয়া আমি এটা বুঝতে পারি নাই? ভাইয়া ওই যে সার্টিফিকেটের কথা বলছেন, ওইখানে কি এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দিব নাকি এই ফ্রিল্যান্সিং এর সার্টিফিকেটই দিতে হবে? হ্যাঁ, ওইখানে যেহেতু আপনি আপনার স্কুলের নামটা অ্যাড করতেছেন, আপনার কলেজের নামটা অ্যাড করতেছেন, তাহলে আপনি ওই সমস্ত আপনার হচ্ছে আপনার এডুকেশনের সার্টিফিকেট দিবেন। আর ওইখানে যদি আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং এ যে আপনি ডিগ্রি নিছেন, বা ফ্রিল্যান্সিং এ যে আপনি একটা কোর্স কমপ্লিট করছেন, ওই সার্টিফিকেট থাকে, তাহলে আপনি ওইটাও দিতে পারবেন, নো প্রবলেম। যে কোনো সার্টিফিকেট দিতে পারবেন। মানে উপরে আপনি যেই ইনফরমেশন দিবেন, অ্যাড মিডিয়াতে আপনি ওই ইনফরমেশনের সার্টিফিকেট দিবেন। ঠিক আছে? জি ভাইয়া। এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল, এটা আপনার না দিলেও কোনো ক্ষতি নাই, 5 পয়সার ক্ষতি হবে না। বাট আর যদি দিলে কি কোনো ভালো হবে? দিতে পারলে, যদি কোনো ক্লায়েন্ট দেখে তাহলে ভালো হবে, আর না দেখলে কোনো সমস্যা নাই। নর্মালি আপনি হচ্ছে যদি পিএইচডি ডিগ্রি অর্জন করেন, তাতে ক্লায়েন্টের কিছু আসে যায় না। ক্লায়েন্ট শুধুমাত্র দেখবে যে আপনি কাজ পারেন কিনা, বা ওর যেই কাজ এটা আপনি জানেন কিনা। ঠিক আছে? তাছাড়া আপনার পিএইচডি ওর কোনো কাজে লাগবে না। সো এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল। আচ্ছা ভাইয়া। ওকে। বস, আমার তো পুরো পুরানো অ্যাকাউন্ট, যদি নতুন করে করি কোনো সমস্যা হবে আবার?
হ্যাঁ, এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা আমাকে কালকে একজন করেছিল। যদি আপনার পুরনো একটা অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্ট যদি নষ্ট না হয়ে থাকে, তাহলে আপনার নতুন অ্যাকাউন্ট খোলার কোনো দরকার নেই। আপনি পুরনো অ্যাকাউন্টে যাবেন, এবং আমি আপনাকে বর্তমানে যেইভাবে যা যা করতে দেখাইতেছি ওই কাজগুলো করবেন। এইভাবে অ্যাকাউন্টটাকে সেট আপ করবেন, এইভাবে আপনি অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করবেন, অর্থাৎ সুন্দরভাবে সাজাবেন এবং তৈরি করবেন। দ্যাটস এনাফ। ঠিক আছে, আপনার পুরোনো অ্যাকাউন্টটাকে ডিলিট করার অথবা ওই অ্যাকাউন্টটাকে বাদ দেওয়ার দরকার নেই। ভাইয়া এই প্রশ্নটা মনে হয় পরশুদিন আমি করছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আমার ফোনের মধ্যে খুলছিলাম লিঙ্কডইনের অ্যাকাউন্ট একটা, আর অন্য একটা জিমেল দিয়ে খুলছি। কিন্তু এখন ওইটা ওইটা দিয়ে আমাকে অনেক মেইল করে ভাইয়া। মানে ওখান থেকে লিঙ্কডইন থেকে মেইল আসে, কিন্তু আমি যখন ওপেন করতে যাই আমার কাছে পাসওয়ার্ড চাই, কিন্তু আমার তো ওগুলো মনে নাই। সেই জন্য আমি, আপনি বলছেন আবার নতুন করে যে আমার কম্পিউটারে নতুন জিমেল দিয়ে খুলতে চেষ্টা করে দেখতে পারি। পরে ওইটা হয়েছে, আমি স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিছিলাম। দেখছেন ভাইয়া? আপনার যদি পূর্বের অ্যাকাউন্ট থেকে নোটিফিকেশন আসে, তাহলে তো আপনার অ্যাকাউন্টটা ভালো আছে। আপনার একটা নতুন করে অ্যাকাউন্ট খোলার কোনো দরকার ছিল না। আপনি ওইটাকে রিকভার করতে পারবেন ফরগেট পাসওয়ার্ড দিয়ে। নতুন এখন তো অনেক ভেজাল হইতেছে বস। হ্যাঁ, নতুন অ্যাকাউন্ট অনেক ভেজাল হচ্ছে। এইগুলো কিভাবে ভেরিফাই করতে হয় এগুলো আমরা দেখব। যদি ভাইয়া আপনার আমি একটা খুলে অ্যাকাউন্ট, ফেলছি অ্যাকাউন্ট, এখন কি করব তাইলে? আপনার অপেক্ষা করার দরকার ছিল। আমি আপনাকে বলেছিলাম যে আমাদের ক্লাসটা শেষ হোক, তাহলে আপনি আরো কিছু জানতে পারবেন। যেহেতু আপনি পূর্বের অ্যাকাউন্ট থেকে আপনার নোটিফিকেশন আসে, তার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভালো আছে, নষ্ট হয় নাই। যেহেতু নষ্ট হয় নাই, তাহলে আপনার অ্যাকাউন্টটা আপনি রিকভার করতে পারতেন। এখন যে প্রবলেমটা, এটা হচ্ছে আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করেন, যে আপনি কোনটা রাখতে চান কোনটা রাখতে চান না। যেটা ভাইয়া আপনি, নতুন রাখতে চাই, কারণ পুরানোটার মধ্যে মানে আমার কিছুই মনে নাই। আমি জাস্ট খুলে ফেলছিলাম অনেক আগে, 3 বছর আগে এরকম। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করবেন। আর ওইটা, আপনি, ভাইয়া ওইটা হচ্ছে ফোনের মধ্যে। তো ফোনটাও আমার মানে বেশি ভালো নাই, যে কোনো সময় নষ্ট হয়ে গেলে তখন তো আমি ইউজ করতে পারবো না। আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করবেন। আপনার যে পুরনো অ্যাকাউন্টটা, পুরনো জি। অ্যাকাউন্ট জিমেইলে খুলছেন, এইটা একটা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পরে আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্টটা কম্পিউটারে থাকে, তাহলে ওই জিমেলটা আপনি কম্পিউটারে লগ ইন করবেন না। লগ ইন করা থাকলে ওইখান থেকে আপনি রিমুভ করে দিবেন ফার্স্ট। না, ওটা লগইন নাই ভাইয়া কম্পিউটারে। হ্যাঁ, লগ ইন না থাকলে ভালো, আর থাকলে রিমুভ করে দিবেন। আর যদি আপনার ফোনে আপনার বর্তমানে যে লিঙ্কডইনটা আছে, এইটা যদি আপনার ফোনে লগ ইন করতে চান, তাহলে পূর্বেরটা যদি আপনার ফোনে লগ ইন করা থাকে, ওই জিমেইলটা সহ রিমুভ করবেন। ফার্স্টে জিমেইলটা সহ রিমুভ করবেন, এন্ড সেকেন্ড আপনার যে ক্রোম ব্রাউজারটা আছে, এইটার যে সমস্ত ডাটাগুলো আছে, এক্সিস্টিং ডাটা, এগুলোকে আপনি রিমুভ করবেন, ডিলিট করবেন, মানে ব্রাউজারটাকে একদম ফ্রেশ করে ফেলবেন। ঠিক আছে? মোবাইলে? হ্যাঁ, মোবাইলের অথবা কম্পিউটারের, যেইখানে আপনি ইউজ করেন না কেন। মোট কথা ভাইয়া দুইটা কখনোই একসাথে তো ইউজ করা যাবে না। মানে দুইটা কখনো একটাকে। একসাথে ইউজ করা যাবে না, এবং এক ব্রাউজারেও ইউজ করা যাবে না। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে মোবাইলেরটা বাদই দিলাম, শুধু কম্পিউটারটা ইউজ করবো ইনশাল্লাহ। ইয়েস। ঠিক আছে। ওকে, তো আমরা আবার যাচ্ছি। তো এতটুকু হয়ে গেলে মোটামুটি আমাদের যে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা, এইটা আমাদের হচ্ছে মোটামুটি সেট আপ করা শেষ। তারপরে আমাদের আরো কিছু বিষয় বাকি থাকে। যেরকম আমরা যদি আবার মিতে ক্লিক করি, আমরা কিন্তু একটা সেটিংস খুঁজে বের করব, যে কোথায় সেটিংস আছে। আমরা আবার মিতে ক্লিক করি, এখানে আমরা সেটিংস এবং প্রাইভেসি নামক একটা অপশন পেয়ে গেছি। তো আমরা সেটিংস এন্ড প্রাইভেসিতে আবার ক্লিক করি। কোথায়, আমি আবার যাই, জাস্ট মিতে ক্লিক করব, তারপর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাব। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে আসব, এবং এইখানে দেখেন আমাদের প্রোফাইলের সকল ইনফরমেশনগুলো এখানে আছে। আমরা নাম এন্ড ইন্ডাস্ট্রি, নাম, লোকেশন, ইন্ডাস্ট্রি, এইখানে যদি ক্লিক করি, তাহলে আমরা আমাদের ফার্স্ট নাম, লাস্ট নাম, এডিশনাল নাম এবং সকল ইনফরমেশনগুলো দেখতে পাবো। আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে, তাহলে ওই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা এইখানে দিতে পারবো। এবং সকল ইনফরমেশন, আপনার সিটি নাম আপনি জাস্ট পড়ে নেবেন। নেওয়ার পরে আপনি সেভে ক্লিক করবেন, তাহলে আপনার এই ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আবার যাই সেটিংসে। এতটুকু হয়ে গেলে আপনি নিচে যাবেন, পার্সোনাল ডেমোগ্রাফিক ইনফরমেশন। এইখানে গেলে আপনার যদি কোনো ইনফরমেশন থেকে থাকে, আপনি মেন নাকি ওয়েমেন, জেন্ডারটাকে সিলেক্ট করবেন। করার পরে
ডিসেবিলিটি, এইখানে ডু ইউ হ্যাভ ডিসেবিলিটি দ্যাট আপনার আপনি এটাকে সিলেক্ট করবেন, এটা সবচেয়ে ভালো, অথবা আপনি একটু পড়ে নেবেন আপনি এখানে কি কি অপশন আছে। দেওয়ার পরে জাস্ট আপনি এখানে সেভ দিয়ে দিবেন। সেভ করার যদি অপশন থাকে, সেভ এন্ড এগ্রি আমার করাই আছে আগে থেকে। আমি আবার ব্যাক যাচ্ছি। তারপর ভেরিফিকেশন, ভেরিফিকেশনে আমার কিন্তু দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ভেরিফাই করা আছে, ভেরিফাইড বাই পার্সোনা, ভেরিফাইড ডেট হচ্ছে এত এত এত। আপনি যদি চান ভেরিফাই করার পরে যে আপনার এই ডেটাগুলো আপনি ডিলিট করে ফেলবেন, তাহলে আপনি ডিলিট অপশনে ক্লিক করবেন। আর আপনার আইডি যেহেতু একদমই নতুন, আপনি ডিলিট করবেন না, বা আপনি ভেরিফাই এখনো করেন নাই, তাহলে আপনি ভেরিফিকেশনের জায়গায় এইখানে আপনি গেট ভেরিফাইড নামক একটা অপশন দেখতে পাবেন, গেট ভেরিফাইড। আপনার হাতে যদি ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট থাকে, তাহলে আপনি গেট ভেরিফাইতে ক্লিক করে আপনি ভেরিফিকেশন করতে পারেন। এখন ভেরিফিকেশন কিভাবে করতে হবে এগুলো নিয়ে আমাদের ক্লাস হবে, এবং আমরা কথা বলবো ইনশাল্লাহ। তারপর ডিসপ্লে, আপনি ডার্ক রাখবেন নাকি এগুলো আপনি দেখে নেবেন। আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, কন্টাক্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, আপনি হচ্ছে অটো প্লে ভিডিও, আপনি এখানে হাবিজাবি অনেক সেটিংস আছে, এগুলো তেমন একটা প্রয়োজনীয় না, আপনার দরকার হলে আপনি দেখে নেবেন। তারপর সাইন ইন অ্যান্ড সিকিউরিটি, এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন, একটা ইমেল অ্যাড্রেস, যাতে করে আপনার অ্যাকাউন্টটা নিরাপদ থাকে। আপনি চাইলে আরও একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারেন, ঠিক আছে, একটা কোড যাবে, কোডটা দিয়ে দিলে আপনার হয়ে যাবে। তারপর ফোন নাম্বারে যদি ক্লিক করেন, ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বারে গেলে আপনি হচ্ছে আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দিস ডিভাইস রিসেন্ট, আপনি হচ্ছে ফোন নাম্বারের অপশন আসবে। ওকে, সব ঝামেলা যাচ্ছে না আমি এখন। জাস্ট আপনি নেক্সট নেক্সটে ক্লিক করে আপনি ফোন নম্বর অ্যাড করতে পারেন, পাস কি দরকার নেই। হোয়ার ইউ আর সাইনিং ইন, এখানে যদি ক্লিক করেন আপনি কোথায় কোথায় আপনার কোথায় কোথায় আপনার অ্যাকাউন্টটা সাইন ইন করা আছে, ক্রোম ব্রাউজারে করা আছে নাকি আইপি অ্যাড্রেস কি, আপনি সবকিছু দেখতে পাবেন। 19 ঘন্টা আগে লিঙ্কডিন মোবাইল, আপনি সকল ইনফরমেশন দেখতে পাবেন, যে কোন সিম দিয়ে ইউজ করা হচ্ছে আপনি এটাও দেখতে পাবেন, ঠিক আছে। সো আপনার অ্যাকাউন্ট যদি অন্য কোনো মানুষ ইউজ করে, আপনি কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন কোথায়, হোয়ার ইউ আর সাইন ইন, এখানে এসে। তারপর ডিভাইস দ্যাট রিমেম্বার ইউজ পাসওয়ার্ড এবং টু স্টেপ ভেরিফিকেশনটা মাস্ট আপনি হচ্ছে অন করে নেবেন যদি আপনার ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট থেকে থাকে এটা, ঠিক আছে। তো আমি এখন করতেছি না। তারপরে হচ্ছে ভিজিবিলিটি, আপনি জাস্ট এই অপশনগুলো পড়ে নেবেন যে এখানে কি কি আছে, পড়লে আপনি নিজেই বুঝতে পারেন, বাট অত একটা ইম্পর্টেন্ট এগুলো না, আমাদের মেন ইম্পর্টেন্ট হচ্ছে এটা, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজিং ডাটা, ইন ফিউচারে হয়তো বা আপনার এগুলো কাজে লাগতে পারে। নোটিফিকেশনের জায়গায় আপনি কোন কোন জায়গা থেকে নোটিফিকেশন পেতে চান এবং কোন কোন জায়গা থেকে নোটিফিকেশন পেতে চান না, এগুলো আপনি দেখে নেবেন। তো সমস্ত সেটিংগুলো যদি আপনার হয়ে যায় এবং আপনি ঠিকঠাক মতো করতে পারেন, তারপর আপনাকে যেতে হবে কোথায়, এই যে নোটিফিকেশনে গেলে আপনি যদি কোনো নোটিফিকেশন পান, তাহলে এটা আপনি পাবেন। তারপর আমরা যাব নেটওয়ার্ক, নেটওয়ার্কে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদেরকে কারা কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, অথবা লিঙ্কডিনের ভাষায় যদি বলি কারা কারা আমাদেরকে কানেকশন পাঠাইছে, এটা কিন্তু আমরা মাই নেটওয়ার্কে আসলে দেখতে পাবো। এখানে দেখেন আমার কানেকশন, কানেকশন মানে এই যে এই সাইটে একটু লক্ষ্য রাখেন, এখানে আছে কানেকশনস, এখানে আছে 56টা, এবং এইখানে ইনভাইটেশন এতগুলো দেওয়া আছে। তো আমি যদি এইখানে অ্যাকসেপ্টে ক্লিক করি, তাহলে এই যে ফ্রেন্ড রিকোয়েস্টটা আছে অথবা লিঙ্কডিন এর ভাষায় কানেকশনটা আছে, এটা কিন্তু আমার 57টা হয়ে যাবে। আর আমি যদি ইগনোর করি, তার মানে যদি আমি যদি ওকে অ্যাকসেপ্ট না করি, তাহলে কিন্তু আমাদের বাড়বে না। তো আপনি চাইলে ওকে অ্যাকসেপ্ট করতে পারেন, তাহলে কিন্তু রিফ্রেশ করলে একটা বেড়ে যাবে, ঠিক আছে। আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, ইনভাইট করতে পারেন। এগুলো কিন্তু আবার সবগুলো ফ্যান রিকোয়েস্ট না, কিছু কিছু থাকবে আপনাকে অনেক গ্রুপ থেকে ইনভাইট করতে পারে। তো আপনি একটু দেখে নেবেন, এই সাইডে লক্ষ্য করেন। কানেকশনস, পেজ, পেজে যদি ক্লিক করেন, তাহলে কোন কোন পেজ থেকে আপনাকে ইনভাইট পাঠাইছে আপনি এগুলো দেখতে পারেন, যে পেজগুলো আপনি ফলো করতে পারেন, লিঙ্ক আপনাকে বলতেছে। তো পেজে কিভাবে আপনি ফলো করবেন সবকিছু আমরা দেখবো ইনশাল্লাহ। তো যে দেখেন আমি কিন্তু একজনকে অ্যাকসেপ্ট করছি, আমার কিন্তু 57টা হয়ে গেছে। আমি চাইলে এটাকে ইগনোর করতে পারি, আমি চাইলে এটাকে অ্যাকসেপ্ট করতে পারি। অ্যাকসেপ্ট করলে দেখেন আরও একটা কিন্তু বেড়ে যাবে, 57 ছিল এখন কিন্তু 58 হয়ে যাবে, ঠিক আছে। আহ, হচ্ছে না কেন?
একটু রিফ্রেশ করলে কিন্তু 58 হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে এই মেসেজে ক্লিক করলে আপনাকে কে কে মেসেজ করছে না করছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি মেসেজ অপশনে আসলে দেখতে পাবেন। মেসেজ অপশনে আসলে দেখতে পাবেন। এবং তারপরে আমাদের সবচেয়ে বেশি যেই জিনিসটা কাজে লাগবে এটা হচ্ছে আমাদের সার্চ বার। সার্চ বারে আসলে আমরা যদি এইটা লিখে সার্চ করি, অথবা আমরা কি লিখে সার্চ করব, কিভাবে বায়ার পাবো, অল এভরিথিং আমরা জাস্ট এটা লিখে সার্চ করলাম। আপনি এইটা অনুসারে কি পোস্ট করতেছেন, নাকি পিপল খুঁজতেছেন, নাকি জব খুঁজতেছেন, নাকি আপনি কোম্পানি খুঁজতেছেন, এই বিষয়গুলো আমি জাস্ট পিপল খুঁজবো। পিপলটাকে যদি সিলেক্ট করি আমি, তাহলে আপনি এইখানে একটা নতুন অপশন পাবেন। বাকি অপশনগুলো আপনি ফেসবুকের মতো সেম টু সেম, খুব একটা বেশি পার্থক্য নাই। বাট এইখানে আপনি একটা অপশন পাবেন, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। এখন ফার্স্ট সেকেন্ড থার্ড কি, আপনি যে এইটা লিখে সার্চ করছেন এবং এই নামের উপরে যে আপনি মানুষ খুঁজতেছেন, ফার্স্টে যদি আমি ক্লিক করি তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন মাত্র একজন। আমি যদি সেকেন্ডে লিখে সার্চ করি তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট হচ্ছে 156টা। আমি থার্ড লিখে যদি সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্রায় একক দশক শতক হাজার অযুত লক্ষ, প্রায় 2,22,000-এর মতো রেজাল্ট আমার সামনে চলে আসছে। এখন ফার্স্ট সেকেন্ড থার্ড কি, আমরা এই নামের উপরে পিপল খুঁজতেছি। পিপল মানে এই নামের উপরে মিল রেখে যাদের আইডি আছে, লিঙ্কডইনে যাদের প্রোফাইল আছে, ওদেরকে আমরা খুঁজতে চাই। এবং এইখানে আমরা যে অপশনটা পাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট, মানে হচ্ছে আপনার ফ্রেন্ড, আপনার সাথে যার কানেকশন আছে। এবং থার্ড মানে হচ্ছে আপনি আপনার যার সাথে কানেক্ট আছে তার সাথে ওর কানেক্ট আছে। ঠিক আছে? মানে আপনার শালার শালা, মানে শ্যালকের শ্যালক, অথবা আপনার একজন আত্মীয় আছে, অথবা আপনার একজন ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডের আরেকটা ফ্রেন্ড। ঠিক আছে? এইরকম থার্ড। আর আপনার সেকেন্ড আর থার্ড হচ্ছে পৃথিবীর সকল মানুষ। তো আমরা বায়ার খোঁজার ক্ষেত্রে কোন অপশনটা আমাদের কাজে লাগবে এইটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে গিয়ে দেখব। এবং এইখান থেকে আমরা লোকেশন থেকে শুরু করে, আমরা কোম্পানি থেকে শুরু করে, অল ফিল্টার থেকে শুরু করে, আমরা একদম স্পেসিফিকলি বায়ারের বাড়ি পর্যন্ত যাইতে পারবো এই লিঙ্কডিং এর ফিল্টারের সাহায্যে। এবং নেক্সট ক্লাসে গিয়ে আপনি বুঝতে পারবেন যে লিঙ্কডিংটাকে আসলে কেন বায়ারের খনি বলা হয়, এবং লিঙ্কডিং এ কেন আসলে এত পরিমাণ বায়ার খুঁজে পাওয়া যায়। এটা এই কারণেই পাওয়া যায়, তার নম্বর ওয়ান কারণটা হচ্ছে লিঙ্কডইনটা হচ্ছে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট। মানে শুধুমাত্র প্রফেশনাল লোকজনই এখানে অ্যাকাউন্ট করতে পারে, এবং শুধুমাত্র প্রফেশনাল লোকজনই এখানে অ্যাকাউন্ট করে থাকে। নম্বর ওয়ান কারণ, বিভিন্ন কোম্পানির সিইও থেকে শুরু করে কোম্পানির ওনার সকলেই এখানে অ্যাকাউন্ট করেন। তারপর হচ্ছে লিঙ্কডইনের যে ফিল্টার সিস্টেমটা আছে, যেইখানের মাধ্যমে আমরা সার্চ করি, ওই ফিল্টারে এত সুন্দরভাবে ফিল্টার করা যায় যে আপনি একদম বারের বাড়ি পর্যন্ত যাইতে পারবেন, কোন বারের লোকেশন কোথায়, কোন বার কোন বিষয় নিয়ে কাজ করে, কোন বার কি পোস্ট করে, এই অল এভরিথিং কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন। এবং পাশাপাশি অনেক কিন্তু জব পোস্ট করে লিঙ্কডইন এর মধ্যে, আপনি চাইলে ওইখানে জবে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি রিমোট জবে অ্যাপ্লাই করতে পারবেন, আপনি কোন লোকেশনে জব করতে চান, আপনি সব কিছু এইখানে হচ্ছে এই বিষয়গুলো এক্সপ্লোর করতে পারবেন। সো এই নেক্সট বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে গিয়ে দেখবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, এতটুকু আমরা কারা কারা বুঝতে পারছি এবং কারা কারা বুঝতে পারি নাই? জি ভাইয়া, বুঝতে পারছি। আখি আপু, নিশাত, মিথিলা আপু, মিনা, শান্ত ভাই, মিসেস তানজিলা আপু, সকলে আমাকে রেসপন্স করেন। জি জি ভাইয়া ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে পারছি। এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? জি না ভাইয়া, কোনো প্রশ্ন নেই। ওকে। সো তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আমরা সকলে নেক্সট ক্লাসটা করব। এবং আমাদের ব্যাচ 4 কে আমি একটা গ্রাফিক্স ডিজাইনিং এর ক্লাস দিয়ে দিব। আপনারা এই ক্লাসের পাশাপাশি, এখানে খুব একটা বেশি প্র্যাকটিস নাই, মোটামুটি আছে। মোটামুটি আপনি 2 থেকে 3 ঘন্টা বা 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করলে এই ক্লাসের প্র্যাকটিস হয়ে যাবে। পাশাপাশি আপনি ক্লাসটা দেখতে হয়তো বা আপনার আর কয়েক ঘন্টা লাগতে পারে। সো আপনি মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মধ্যে আজকের ক্লাস কাভার হয়ে যাবে উইথ প্র্যাকটিস। তো পাশাপাশি এই জন্য আমি আপনাকে একটা গ্রাফিক্স ডিজাইনিং এর ক্লাস দিয়ে দিব, ক্যানভার। সো এই ক্লাসগুলো করলে মোটামুটি আপনি লিঙ্কডইন এর জন্য লোগো, তারপর ব্যানারগুলো তৈরি করতে পারবেন, যেগুলো এই বিষয়গুলো আপনাদের ইন ফিউচার কাজে লাগবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।